যে একজন আমাকে কমেন্ট করেছেন যে গার্মেন্টসে একজন মেজারমেন্ট কোয়ালিটির কাজকে সে সম্পর্কে একটা ভিডিও দিতে। তো আজকে কথা বলবো গার্মেন্টসে একজন মেজারমেন্ট কোয়ালিটির কাজ। তো মেজারমেন্ট কোয়ালিটি মূলত সুইং ফিনিশিং ওয়াশ উভয় ক্ষেত্রে থাকতে পারে। তো সুইং মেজারমেন্ট কোয়ালিটির কাজ হচ্ছে আপনার লাইনে যে প্রোডাক্টগুলো চলে সেই প্রোডাক্টগুলোর কিছু লোয়ার ওয়াইজ প্রোডাক্ট নিয়ে সেইখান থেকে আফটার ওয়াশ এবং বিফোর ওয়াশ মেজারমেন্ট করে মিলিয়ে দেখতে হয় যে মেজারমেন্টে কিরকম আছে, সিনক্রেস হচ্ছে কিনা, প্লাস মাইনাস আছে কিনা, সেই বিষয়ে তদারকি করবে। এটা হচ্ছে মূলত সুইং মেজারমেন্ট কোয়ালিটির কাজ। তবে ফিনিশিং মেজারমেন্ট কোয়ালিটির কিন্তু কাজ একটু বেশি, কারণ হচ্ছে তাকে প্রত্যেকটা প্রোডাক্ট একদম পিস টু পিস প্রোডাক্ট কিন্তু আপনার মেজারমেন্ট করতে হয়, এবং যে কি পয়েন্ট গুলো আছে বায়ার রিকোয়ারমেন্ট কিন্তু কি পয়েন্ট গুলো অবশ্যই মেজারমেন্ট করতে হয়। এবং সেই ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, আউট অফ টলারেন্স হয়, সেক্ষেত্রে আউট অফ টলারেন্স গার্মেন্ট গুলো ধরেন প্লাস হলে আপনার হট ডায়ার করা হয়, আবার ডায়ারে বের করা হয়, বা আপনার মাইনাস হলে আপনার আবার কুল ডায়ার করা হয়। তবে আয়রনের ক্ষেত্রে আয়রন করে যদি কোনো গার্মেন্টস ওকে হয়, হালকা স্টিম দিয়ে বা হালকা আপনার প্রেসিং করে যদি ওকে হয়, সেই ক্ষেত্রে এটা ওকে আবার পাস করে দেওয়া হয়। বাট যেটা ওকে না হয় সেটা আবার ডায়ারে যায় এবং ফুল ডায়ার এবং হট ডায়ার দেওয়া হয়। এবং সেই ক্ষেত্রে যদি একজন মেজারমেন্ট গার্মেন্টস ফিনিশিং এর কোয়ালিটি হতে চান, আপনার যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে আপনার মেজারমেন্ট ক্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং যে পয়েন্ট গুলো আপনি মাপবেন সেই পয়েন্ট গুলো সুন্দরভাবে চিনতে হবে, প্রত্যেকটা নাম জানতে হবে, এবং কোথায় কোন পয়েন্টে আপনার কিভাবে ট্যাপ ধরতে হয় সেই বিষয়ে অবশ্যই ধারণা থাকতে হবে। সিনক্রেস সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ওভারঅল জিনিসগুলো আপনার যদি ধারণা থাকে সেই ক্ষেত্রে আপনি মেজারমেন্ট কোয়ালিটি হতে পারবেন। আর এই সুইং ফিনিশিং এর এই কাজগুলো কিন্তু মেজারমেন্ট কোয়ালিটি করে থাকে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন।